এ শরীয়তের মৌলবীরা এ আয়না দেখতে গেলে একটা দোয়া পাঠ করতে হয়। আমার একটা পেঁয়াজ রইল মৌলবীর পাটা, তুমি কই হতো দেখি এই আয়না দেখতে গেলে কোরআনের কোন দোয়াটা পাঠ করতে হয়? কই মইরা গেলে মাটির তলে বেহস্ত দোজক আছে। খোদার কথা একটা বেহস্ত এরকম 15টা পৃথিবীর সমান হবে। তবে একটু দুঃখ পাইলাম বাবা, শরীয়ত মারফত গান তো আর্জেন্টিনার ব্রাজিল্লা হইলে বল শটায় মজা কম হয় বাবা। মারফত কি মারফত কোথায় ছিল? এই শরীয়ত মারফত গান অনেক শিল্পী অনেক ক্যাসেটই করছে, অনেক পালায় অনেক ভাবই হয়েছে। আজকের ভাবটা হবে আলাদা। ও পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার, কুয়াকার নৈরাকার রে। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, আকার করে শিকার দীর্ঘার কিছু ছিল না। আমার ভাইরা মন দিয়ে শুনবেন, অজের সুরে কথা বললে কি খারাপ না বনি? ওয়াজ কিন্তু মৌলবি করে বাপ দাদার সম্পদ না যে একলাই কইতে পারবো, পাগলরাও কইতে পারবো। আমার ভাইরা রে, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, আকার করে শিকার দীর্ঘিকার কিছু ছিল না। পৃথিবী ছিল ডিম্বুর আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর নাই। শূন্যর পর আর কোনো আছে বাবা? আমার আল্লাহ রে, এই ডিমটা বাঁচতে করবেন আমার আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে। কোরআন শরীফে আছে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ বেরূপ ধারণ কইরা 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ আহাদে আদম আহাদে আল্লাহ। কিন্তু এই ডিমকে আল্লাহ বাঁচতে করতে পারে না। আমার ভাইরা রে, আমার আল্লাহ গুপ্তধন থেকে 3টা ধ্বনি দিল। আমার আল্লাহ বললেন হু হা হি, 3টে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে গো ডিমটা প্রাত করে বাঁচতে হয়ে গেল। আমার আব্বা জানেরা মন দিয়ে শুনবেন, নিচকার খোসলাতে জবিন পয়দা, ওপরকার খোসলাতে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো। সিজ মানে ফর্মুল্লা, ফর্মুল্লা মানে মশলা। একটা মাংস তরকারি রান্না করতে গেলে অনেক কিছু মশলা লাগে। ও মৌলবি তুমিও মন দিয়ে শোনো, আল্লাহ ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো রে। 10টা সিসর থেকে আরশ কুরসি নহ মাপুস নহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। আস্তে এই জায়গায় আমার একটা পেঁয়াজ রইল। এই আয়নার একটা নাম আছে বাবা বাংলাতে, এটা হচ্ছে দর্পণ। এই 10টা সিস আল্লাহ ডিম্বের মধ্যে থেকে বাই করল রে। এই 10টা সিসর থেকে আরশ কুরসি নহ মাপুস নহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। এ শরীয়তের মৌলবীরা এ আয়না দেখতে গেলে একটা দোয়া পাঠ করতে হয়। এ দোয়া ছাড়া যদি কোনো মুসলমানের সন্তান আয়না দেখে তার মুখটা আগে জাহান্নামের আগুনে পড়বে। আমার একটা পেঁয়াজ রইল মৌলবীর পাটা, তুমি কই হতো দেখি এই আয়না দেখতে গেলে কোরআনের কোন দোয়াটা পাঠ করতে হয়? এই ডিমের মধ্যে থেকে আরো বাড়ি করলেন 7টা দুজক, 7টা বেহস্ত। এই যে তোমরা মৌলবীরা বড় বড় হাদিস দাও, 8টা বেহস্ত 7টা দুজক মাইনা নিলাম, কিন্তু এটা অনেক পরের কথা। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে, শুরুতে জোড়া জোড়া বানাইছে, 7টা বেহস্ত বানাইছে, 7টা দুজক বানাইছে। একটা বেহস্ত তোর আল্লাহ বানায় নাই, আমার মতন একটা পাবলিক বানাইছে। আল্লাহরে ধাক্কা দিয়ে ভাইলা দিয়ে বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে তোর আল্লাহর জান্নাত হইল 8টা আর দোজক হইল 7টা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রথমে মৌলবী সাহেবের কাছে একটু পেঁয়াজ রইল, প্রশ্ন করবো না বাপরে বাপ, এই জবরদস্তি গায়কের কাছে প্রশ্ন করা ভয়ের কথা। আপনি খালি বলবেন যে একটা বেহস্ত আল্লাহ বানায় নাই, একটা পাবলিক বানাইছে, এর থেকে কাইরা নিল। সেদিন থেকে আল্লাহ পাকের বেহস্ত হলো 8টা আর দোজক হলো 7টা। ও আলেম সাহেব আপনি বলবেন তো এই বেহস্তটা কেটা বানাইছিল, এর নাম কি? আর বাপদাদা কি করে খাইতো? এর বাড়ি কই? এই বেহস্তটা আল্লাহ কোথায় রাখছে, এর নাম কি? মানুষ মরে গেলে অবশ্যই দোজক বেহস্ত পাইব। হাই রে কথা। যাই হোক, এইটাই মনে করলাম আমি, যদি বেহস্ত পায় তে আল্লাহর বানানো বেহস্তত কারা যাইব, আর যে বেহস্ত পাবলিক বানাইছে সেই বেহস্তত কারা যাইব? এই বেহস্ত আল্লাহ কোথায় রাখছে? আমি আনোয়ার সরকার এই কলার কথা মানি না, অনুমানের গোষ্ঠী মারি আমি। কই মইরা গেলে মাটির তলে বেহস্ত দোজক আছে। খোদার কথা একটা বেহস্ত এরকম 15টা পৃথিবীর সমান হবে। তাহলে বেহস্তটা আল্লাহ কোন জায়গায় লুকিয়ে রাখছে? এত ডিপ মেশিন গাড়তেছে, বালু তুলতেছে, বোর্ডিং করতেছে, এত নদী ভাঙতেছে, একটু কানু বাড়াইলো না? একটা বেহস্ত 15টা পৃথিবীর সমান।
এই বেহস্তগুলো কোথায়? অনেক কথা আছে, আমি বলবো না। তুমি খালি এইটাই বলবা এই বেহস্তটার নাম কি, আল্লাহ কোথায় রাখছেন, এই বেহস্ত কে বানাইছে, বেহস্তর নাম কি, আর এই বেহস্ত কোন শ্রেণীর উম্মত যাইব। খবর আছে। তাই মারফত কোথায় ছিল? এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করলে যেখানে যা নাগলা তাই দিল রে। হ্যাঁ, আল্লাহর নূর হইতে নবী পয়দা, নবীন নূর হইতে 18,000 মুখলুকা সারে জাহান পয়দা। জান নূরকে 2,70,00,000 বছর আল্লাহ নিজে সিংহাসন সাইরা দিয়ে তাজিম দিয়া। হ্যাঁ, মারফত কোথায় তুমি জানো না? মারফতের নায়ককে তুমি জানো না? আল্লাহ নিজে সৃষ্টিতে মারফতের মধ্যে ছিল, আমার রাসূল নিজেও মারফতের মধ্যে সৃষ্টি হয়েছে। তার কারণ মারফত, মা মানে নিজ, নিজ মানে সিনা এবং জানা, এর নাম মারফত। এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার মারফতের জন্ম রে। আল্লাহর একটা ভান্ডব ছিল, একটা নূরের পাতিল ছিল, তার মধ্যে এই মারফতকে রাইকা আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম দিছিল এই মারফত। আর 1,24,000 নবী তারা মারফতকে প্রচার করতে পারে নাই। আমার নবী পাইলেন, কিন্তু নবী আমার যত্নে রাখলেন। আমার নবী শেষ বিদায় হজ 18 জিলহজ ঈদে গাদিরে 6,00,000 সাহাবীর মধ্যে রাসূল আমার ভাষণ দিলেন, মান কুমতুম আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই লোকজন, আমি নবী আজ থেকে পৃথিবী থেকে চলে যাব, আমার পর আর কোনো নবী হবে না। তোমরা কি আমাকে মানো? বলে মানি। বলে আমার আল্লাহকে মানো? বলে মানি। বলে আমার কোরআন মানো? মানি। আমি নবী, আমার পর আর নবী আসবে না। আমি নবী, আমাকে যদি পাইতে চাও, আমি 2টা জিনিস থুয়ে গেলাম। একটা থুয়ে গেলাম রাহেলের বায়াত, আর একটা থুয়ে গেলাম কোরআন। কিছু কিছু মৌলবি কয় হাদিস থুয়ে গেছে, সৌরাইয়া দাঁতের বারান্দা হালাই দেবো। ওই সময় হাদিস পাইব কই? হ্যাঁ, নবী কইন তো দেখি, নবী মৃত্যুর কত বছর পর হাদিস আসছে? 2টা জিনিস আমার রাসূল থুয়ে গেছেন, একটা হচ্ছে কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে রাহেলের বায়াত সুন্নাহ। আমার রাসূল বললেন তার পাক জবানে, আমাকে যদি পেতে চাও সকলে তোমরা আলীর বায়াত গ্রহণ করো। তাই মারফতের বাবা আমার হযরত আলী, মারফতের মা যার নাম খাতুনি জান্নাত ফাতেমা, কোরআন শরীফে আছে, যার নাম খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামে ডুরি, নারী কুলার শিরোমণি, বেহেশতের রমণী, নবীর নন্দনী, আল্লাহ যারে মা কয়ে ডাকে। এই পৃথিবীতে যত নারী আছে গো, ওই মায়ের সুপরিচ ছাড়া একটা নারী জান্নাত পাইব না। সে জগৎ জননী মা ফাতেমা, সেই ছিল মারফতের মা, আর মারফতের বাবা ছিল আমার আলী মাওলা মুশকিল গোসা। আমার নবী নিজেই বলছে, আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম রাস্তা, প্রথম দরজাটাই হচ্ছে হযরত আলী। বাবা অনেক সময় নিয়ে ফেলাইছে, আপনারা কি রাগ করতেছে? তবে একটু দুঃখ পাইলাম বাবা, শরীয়ত মারফত গান তো, আর্জেন্টিনার ব্রাজিল্লা হইলে বল শটায় মজা কম হয় বাবা। এই আমার মারফত কি, আমার মারফতের উপর প্রথম একটা গান তুমি শোনো। এই ধর, ওরে নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, ওরে বাজান রব হয় সেই নূরের পসরা, ওরে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হয়, আরে দেখ না চাইরা, আরে তহিদেরই সাগরে ডুব দিয়া। এ মৌলবি নামাজ পড়তে পড়তে হাঁটু ক্ষয় গো, এবারে জাত খুলবন্ত একটা পীরের কাছে যায় আত্মসমর্পণ না করছো, তুমি কি সুই পাইবা না। শরীয়ত আমি মানি, শরীয়ত আমি অস্বীকার করি না। শরীয়তটা হচ্ছে প্রাইমারি, ওই প্রাইমারিতে আমি পড়ে আসছি, সরসরিয়া পড়ে আসছি। কিন্তু আমার মারফত এটা আল্লাহ রাসূলের পথ, মারফত নগদে জান্নাতের পথ, মারফত এলেমের পথ, অচেনাকে চিনার পথ। আমার গানটা শুনো। নূর মুহাম্মদ সৃষ্টি করা, রব হয় সেই নূরের পসরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই আর বাজান, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই আর দেখ না চাইরা, তহিদেরই সাগরে ডুব দিয়া।
নূর শ্যামল্লা নূর কমল্লা রবে নূর হয় নূর তাজল্লা রে রব রূপেতে রহিম প্রকাশিয়া রে বাজান রব রূপেতে রহিম প্রকাশিয়া নূর শ্যামলা নূর কমলা রবে নূর হয় নূর তাজল্লা রে রব রূপেতে রহিম প্রকাশিয়া তোমার রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকাছে সাজাইয়ার মাওলা স্তরে স্তরে রাইকাছে সাজাইয়ার দাগি না সাইয়া তহিদারি সাগরে ডুব দিয়া সাধু মনের দুয়ারা খুলিয়া দাগি না সাইয়া তাই রুহু নূরের যোগ মেলনে বাজান রে আশেগার মাসে দের টানে রে নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে আমার নূরের বিকাশ নূর নবীকে দিয়া নূর হুলা নূর হয় নূর আল্লাহ নুরত মাবুদ মাওলা নূর হুলা নূর ওই নূর যাই নুরত মাবুদ মাওলা নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেয় আমার নূরের বিকাশ নূর নবীকে দিয়া তাকে না সাইয়া সাধু মনের দুয়ার খুলি আমি দুইটা পেঁয়াজ দিচ্ছি এবার একটা প্রশ্ন করব এই শরীয়তের আলেম তুমি যেমন বলছো আমি তেমনই বলবো আসতে বাজা আমি মারফতের ফকির আমি ভেটকিয়ালা ফকির না এই ফকিরের কথা কোরআনে আছে ফে কাপ লাম ইয়ারি তারপরে হয় ফকিরি আমি আল্লাহর ফকির তুমি আলেম তোমার আলেম সমাজ নিয়ে থাকো আমি ওইটা বুঝি না যে তোমার শরীয়ত এই শরীয়তটা তুমি পাইলা কোথায় এই শরীয়তের বাবাকে মাকে শরীয়তটা কত খ্রিস্টাব্দে পৃথিবীতে জন্ম হয়েছে জানলে তুমি জবাব করবার দুইটা পেঁয়াজ তারপর তোমার ভাব দেইকা দেখবো আর দুই একখান গান গাওয়া যাইব কিনা আলে মোহাম্মদ প্রাপ্য যারা বাজান সেই নূরের খবর পাই লরে তারা রশিদ গেছে দিশাহারা হইয়া আমার আজান রে আলে মোহাম্মদ প্রাপ্য যারা বাজান রে সেই নূরের খবর পাই লরে তারা সরকার রশিদ গেছে দিশাহারা হইয়া আমার এমন সুদিন কোন দিন হবে
পাটাতুন সাবুত হবে দেখতে পারবো তুই নয়ন সাইরা রে বাজান দেখতে পারবো তুই নয়ন সাইরা দেখ না যাইরা আল্লাহ তহিদেরই সাগরে ডুব দিয়া আমার তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না সাইরা তহিদেরই সাগরে ডুব দিয়া ওরে নূর মোহাম্মদ সৃষ্টির গোরা ওরে বাজান নূর মোহাম্মদ সৃষ্টির গোরা রব হয় সেই নূরের পশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া রে বাজান জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না সাইরা তহিদেরই সাগরে ডুব দিয়া আমার তহিদেরই সাগরে ডুব দিয়া রে দেখ না সাইরা তহিদেরই সাগরে ডুব দিয়া তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইরা তহিদেরই সাগর